এই যে ধরুন এই ভোট ব্যাংকটা, এটা তো ফ্যাক্টর, আপনি বলুন আর না বলুন, চান না চান, আইএসএফ যে নতুন রাজনৈতিক দলটার উত্থান ঘটেছে, যারা ভাঙড়ে একটা সিট পেয়েছিল, কোথাও কি মনে হয় এই ভোট ব্যাংকে থাবা বসাচ্ছে? দেখুন, রাজনৈতিক দল যে কারোর হোক, রাজনৈতিকভাবে যে কেউ লড়াই করতে চাইলে তার অধিকার রয়েছে। কে কোথায় থাবা বসাবে, কে কোথায় বসবে, কে কোথায় মাথা বসাবে, কে কোথায় ঘাড় বসাবে, সেটা মানুষ ঠিক করবে এবং মানুষের দরবারে ছেড়ে দেওয়া হোক। একটা রাজনৈতিক দলের যে কোনো প্রতিনিধির মানুষের কাছে যাওয়ার অধিকার রয়েছে একদম। এবং মানুষের কাছে গিয়ে তার কথা বলার অধিকার রয়েছে যে আমি যদি জিতি আমি এই কাজগুলো করব, বা আমি 5 বছর ক্ষমতায় ছিলাম, এই আমার রিপোর্ট কার্ড, আমি এই কাজগুলো করেছি এবং এই কাজগুলোর ভিত্তিতে আগামী দিন যাতে আমি ভালো করে কাজ করতে পারি আমাকে আপনারা নির্বাচিত করুন। এটা তৃণমূল বলে নয়, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, বিজেডি, এসপি, বিএসপি, যত রাজনৈতিক দল আছে ভারতবর্ষের, যে কারোর সবার অধিকার রয়েছে যে কোনো মানুষের কাছে গিয়ে তাদের কথা বলার, তাদের আইডিওলজির কথা বলার, তাদের কাজের কথা বলার। মানুষ এক পক্ষকে গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে, মানুষের কাছে ছেড়ে দেওয়া হোক। আইএসএফকে আপনি গুরুত্ব দিচ্ছেন না দিচ্ছেন না? আমি গুরুত্ব দেওয়ার কি, আমি মানুষকে গুরুত্ব দিই। আমি মানুষ ছাড়া কাউকে গুরুত্ব দিই না। আমি আপনাকে আবার বলছি, আমি দেখেছি, আমি শিখেছি গণতন্ত্রে। ধরুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আজকে লোক কী ভাববে, ভারতবর্ষের মধ্যে সবথেকে ক্ষমতাশালী, সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে পাওয়ারফুল কে? ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার না, মানুষ। এটাই গণতন্ত্র। যেদিনকে মানুষ চাইবে না, আপনি হাজার চেষ্টা করেও সেই মোদিকে মোদির লোকসভা থেকে জেতাতে পারবেন না। ঠিক। আপনারা দেখেননি বুদ্ধ ভট্টাচার্য হেরেছে, আপনারা দেখেননি অসীম দাশগুপ্ত হেরেছে, আপনারা দেখেননি নিরুপম সেন হেরেছে, সূর্য মিশ্র হেরেছে। কোনোদিন কেউ স্বপ্নে ভেবেছিল বুদ্ধ ভট্টাচার্যের মতো নেতা হারবে? আমি সে কারণেই মানুষকে বলি যে আপনারা আপনাদের অধিকার সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন। ধর্ম করুন না বাড়িতে, জোর গলায় ধর্ম করুন, কোনো অসুবিধা নেই। কেউ আপনাকে যদি আপনার ধর্ম করতে গিয়ে বাধা দেয় বা আপনি কোথাও যদি বাধাপ্রাপ্ত হন, আপনি প্রশাসনে জানাবেন, প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু ধর্মের ভিত্তিতে রাজনীতি নয়, কর্মের ভিত্তিতে রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ধর্মের ভিত্তিতে রাজনীতি নয়, কর্মের ভিত্তিতে রাজনীতি। এই জায়গা থেকে আপনার কাছে আমার প্রশ্ন, সম্প্রতি জনৈক ব্যক্তি সম্প্রতি মন্তব্য করেছেন যে দুই দুর্বৃত্তের সাহায্যে আপনি ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোটে যেতেন, কোট আনকোট, তাদের তুলে নিলেই খেলা শেষ। নামটা বলুন, আর জনৈক ব্যক্তি কি? আমি বুঝতে পারছি দর্শকদের বোঝার যাতে সুবিধা হয়, নাম বলুন। বলুন, হ্যাঁ নিশ্চয়ই বলুন, কেন বলবেন না? আপনি বলুন না। না না, আপনি প্রশ্ন আপনি করছেন, জবাব তো আমি দেবো। আগে তো আপনি প্রশ্নটা শেষ করবেন, তারপর আমি জবাব দেবো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো আপনার প্রশ্নে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেছে বা কোথাও একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে দুটো দুর্বৃত্তকে তুলে নিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে জিততে পারবেন না। আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই আপনার সাক্ষাৎকার থেকে হাত জোর করে, উনি আমার থেকে বয়সে অনেক বড়, আমি বলবো আপনি আমাকে অ্যারেস্ট করান, আমি একদিনও ডায়মন্ড হারবারে পা রাখবো না, আর বিরুদ্ধে আপনি দাঁড়ান, দুজন দুর্বৃত্ত ছেড়ে দিন। আমি একদিন ডায়মন্ড হারবারে পা রাখবো না, আমার বিরুদ্ধে আপনি দাঁড়ান, তারপর মানুষের কাছে, মানুষের দরবারে বিচার হোক। আপনি তো কোর্টে বসে রায় দিয়েছেন, বিজেপির কথা শুনে যা বলেছে আপনি তাই করেছেন। আজকে মানুষ বুঝতে পারছে আপনি বিচার ব্যবস্থাকে নিয়ে ছিনিমিনি খেলেছেন। আমি কি বলবো এই লোকটা সম্পর্কে? ইনি বলছেন দুটো দুর্বৃত্ত, আরে আপনি 200 দুর্বৃত্তকে তুলুন না, যাকে ইচ্ছা তুলুন। পরবর্তীকালে জেনে নিতে হবে যদি ইলেকশন চলাকালীন এই ঘটনাগুলো ঘটে, তার মানে কোথা থেকে প্ল্যানিং হয়েছে আর কি হয়েছে এটাও পরিষ্কার হয়ে যায় মানুষের কাছে। আপনি আমাকে অ্যারেস্ট করান, 1 জুন ডায়মন্ড হারবারে ভোট, 1 জুন অবধি আমাকে অ্যারেস্ট করে রাখুন, আমি একদিন ডায়মন্ড হারবারে পা রাখবো না। ইলেকশন কমিশনকে দিয়ে অর্ডার করান, গৃহবন্দী করে রাখুন, একদিন পা রাখবো না, বিরুদ্ধে আপনি দাঁড়ান, মানুষের দরবারে লড়াই হোক, দেখি মানুষ কার সাথে।